الحمد لله الحمد لله وكفر سلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذا أقبل علينا رجل شديد بياض الثوب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه أحد منا حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام وما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সকলের আদায়ের জন্য আশা এবং প্রসার ও সুযোগ এবং তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার জন্য বলে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আমার দিনী ভাইয়েরা এবং ভাইদের মধ্যে আসতেছেন আজকে পূর্বের আলোচনা বিষয়ে যে কাবার অবশ্যতা বলছিলাম যে ঈমান ইসলাম ইহসান ঈমান কাকে বলে ঈমান কাকে বলে ইসলাম কাকে বলে ইহসান কাকে বলে এই ব্যাপারে লম্বা একটা হাদিস এখানে আছে এই কিতাবের সামনে সরসিনার খোতবার যিনি লেখক তিনি এই বিষয়ের উপরে কোরআন শরীফের একটা আয়াত লম্বা একটা হাদিস প্রায় 1.5 পৃষ্ঠা এই খোতবার 3 পৃষ্ঠার মধ্যে 1.5 পৃষ্ঠা একবারে হাদিসের উপর আলোচনা করা হবে এটা বুঝবেন হাদিসটা অনেকে বুঝবেন হাদিসটা বিশেষ করে যারা সৌদি প্রবাসী বা যারা আরবিয়ান কান্ট্রিতে ছিলেন বা
এই তানাবাস করতে গিয়া টুকটাক সৌদি আরবের সাথে কথা বলে তারা। আর একটা মজার বিষয় হচ্ছে যে ব্যক্তি ওয়াজটা করবেন বা কথা বলবেন তার কথাটা যদি শ্রোতা বোঝে তাহলে এটা দিলাম ভালো লাগে, আনন্দ লাগে। আজকের হাদিসটা বুঝতে গিয়া চার পাঁচটা কথার অর্থ যদি আপনারা বুঝেন তাহলে হাদিসটা বুঝে যাবেন আপনারা। ওইটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ও নসিহত করতেছেন। এদিকে ওয়াজ এবং নসিহত করতে গিয়ে কিছু বিষয় রাসূল বলছেন যে বিষয়টা সাহাবায়ে কেরাম বলেন, যে বিষয়টা সাহাবায়ে কেরাম সবাই বুঝতেন না। জাহাঙ্গীর ভাই মাসালা বিষয়টা যে ক্লাসের মধ্যে আমরা লেখাপড়া করছেন, যে কথাটা টিচারে বলছে বা শিক্ষককে বলছে এটা ক্লাসের ম্যাক্সিমাম ফলাফল বোঝেন, কিন্তু হুজুরে বা স্যারে কেমন রাগিরা এবারে প্রশ্ন করতে সাহসও হয় না। কতবার তিনি এমন সম্মানী লোক, তার সম্মানের দিকে তাকে কেউ আর জিজ্ঞাসা করে না, কথা যা বলতেছে বুঝতে বুঝতে না বুঝতে নাই করেন না বুঝেন। এরকম একটা বাচ্চার তাহাদের ভিতরে রয়েছে। রাসূলের যে পাল্টা প্রশ্ন করবো ওরকম শক্তি তারা ছিল। এই সংখ্যাটা মেজরিটি ছিল, ধরেন না 100% ছাত্র যারা ছিল 100% থেকে 80-85% লোকেই বুঝতে কথা রাস্তা বলছে। অনেক সময় আমরা বলেন না যে রাস্তা ওয়ার্ডে ভালো হয়েছে, আবার অনেক সময় রাস্তার কথাটা বুঝে গেছে না, মার্কেট কি কোনো সমস্যা নেই। তো সাহাবায়ে কেরাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট করার মতো ক্ষমতা রাখেন না, কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন মানুষের সূরতে রাসূলের কাছে পাঠাইছেন, ইয়া রাসূলের কষ্টগুলো করবা, এই কষ্টগুলো করবা, যে কষ্টগুলো রাসূলের সাহাবী আমার বন্দারা বুঝে নাই, রাসূলের সম্মানার্থে রাসূলকে পাল্টা প্রশ্ন করে নাই, কিন্তু আসলে মূলত তারা কথাটা বুঝে নাই। তুমি যাও তাদের সম্মুখে গিয়া তাদের সামনাসামনি অবস্থায় রাসূলকে এই কষ্টগুলা কষ্টগুলা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম প্রশ্ন করছেন যে আখবিরনি আনিল ইসলাম। আখবির শব্দের হচ্ছে খবর দেওয়া। আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে প্রথম প্রশ্নটা করবা যে আমার দোস্তরে যে হুজুর আনিল ইসলাম, ইসলামটা কি? সবাই তো কালিমা পড়তেছে, মুসলমান হতেছে, ঘরে ঘরে যোগদান করে ওয়াজ শুনে শুনতেছে, আসলে ইসলামের অর্থটা কি না এটা আমার বন্ধুরা পুরোপুরি বুঝে নাই, আর আমার দোস্তরেরও প্রশ্ন করতেছে না। তুমি গিয়া তাদের উত্তরার্থে তুমি গিয়ে প্রশ্নটা করবা, তাহলে রাসূল উত্তরটা দেবেন। 2 নম্বর প্রশ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন যে ফাআখবিরনি আনিল ঈমান। 2 নম্বর প্রশ্নটা করবা ঈমান কি, ঈমান জিনিসটা কি, এই ব্যাপারে একটু প্রশ্ন করবা। জবাবটা যখন তোমার সাথে দিব তাহলে উপস্থিত সাহাবী সবাই এই জবাবটা শুনে তাদের যে গোপন প্রশ্নের উত্তর সেটা তারা দেয়। 3 নম্বর প্রশ্ন করবা যে আনিল ইহসান, ইহসান অর্থ কি, ইহসানটা কি, এই ব্যাপারে হুজুর আমাকে একটু বুঝিয়ে দেন। তাহলে এই মনস্থির করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পাঠাইছেন। ওই উপস্থিত সাহাবাদের ভিতরে ওমর ইবনে খাত্তাব মানে যারা ওমর সেখানে ছিলেন তিনিও উপস্থিত ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসেন। হাদিসটা বলতেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বলা যে বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সম্মুখে আমি উপস্থিত ছিলাম, এমন অবস্থায় দেখলাম যাতা ইয়াউমি ওই দিন ইজা তলা মানে উপস্থিত হয়ে যায়, ইজা মানে যখন এক ব্যক্তি এসে উপস্থিত হইলেন আলাইনা রজুল মানে এক ব্যক্তি শাদীদু বিয়াজ মানে পোশাক, একদম দন্তবে সাদা পোশাক পরিহিত অবস্থায় এক ব্যক্তি আসছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। আস-সাওবি শাদীদু সাওয়াদি শাম, এবং তার মাথার চুলগুলা এলোমেলো আছে, মাথার চুলগুলা এলোমেলো আছে। লা ইউরা আলাইহি আকারুস সফর, আসর মানে নিদর্শন, সফর মানে সফর করা, জার্নি করা, সে যে দূর থেকে আসছে এরকম একটা ভাবসাব তার চেহারা ভিতরে নেই। ওমর বলতে আছে যে এই ব্যক্তিটা সাদা পোশাকধারী অবস্থায় রাসূলের কাছে আসলেন, তার চুলগুলো এলোমেলো ছিল, কিন্তু সে যে সফর করে আছে এরকম একটা কান্তির ভাব তার চোখের মধ্যে পাওয়া যায় না। যেমন আমরা যদি চট্টগ্রাম যাই, চট্টগ্রামে আয়েশা সাহেবের নাম ধরে শরীরে একটা কায়ের অনুভব হয়, কিন্তু ওই ব্যক্তি এরকম কায়ের কান্তির কোনো লক্ষণ তার চেহারা করে চোখের মতো হয়, একদম পুরা সবল। আয়েশা বলা ইয়ারিফু আহাদুন মিন্না হাত্তা জালাসা, হাত্তা মানে অতঃপর, জালাসা মানে বসে গেল, ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে তিনি বসে গেলেন। অতঃপর কি করলেন? ওমর বলতেছে যে ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, রুকবা মানে হাঁটু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ করার শুরুতে বসে রয়েছে। ওই ব্যক্তিরা আলো করতেছে, ওই ব্যক্তিরা আমাদের সম্পূর্ণকে ভেঙে যাচ্ছে, রাসূলের একবারে সামনে গিয়া রাসূলের হাঁটুর সাথে তার হাঁটু মিশিয়ে আগে একবার সামনাসামনি বসে। ওয়াদাদা ফাইনি আলা আকিজাইহি, এবং আকিজা মানে বাম। দেখলাম ওই ব্যক্তি তার নিজের রানের উপরে দুটা হাত এভাবে একটা শান্তভাবে রাসূলের কাছে বসে গেল। ওয়াকালা ইয়া মুহাম্মদ, এবার সামনাসামনি বসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, এটা কার কথা? ওমরের কথা। আমি এই অবস্থায় দেখলাম আয়েশা রাসূলের সম্মুখে দাঁড়িয়ে বসা, এবার আমরা সামনে আমরা যার সাথে দোয়ার কথা বলি না, এগিয়ে আইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে ক্বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি, আপনি আমাকে খবর দেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমাকে এই সংবাদটা খবর দেন। তো কি খবর? আনিল ইসলাম, ইসলামের সম্পর্কে আমরা আমাকে কিছু ওয়াইজ নসিহত করেন, বা এই বিষয়টা আমাকে একটু বুঝিয়ে দেন। আপনার কাছে আমি এই কথা বলি, কোনো ব্যক্তি যদি কষ্ট করে সেটি বুঝা করে নাকি না বুঝা করে বলে রাখি না। আমরা যখন আমাকে কষ্ট করতে এটা না বুঝতেই কিন্তু কষ্টটা করতে আসে। আর একটা প্রশ্ন হচ্ছে, মাহফিলে ওয়াজে নসিহত শুনাইছে, আইয়া হুজুর আনকারে লাগা ইমাম সাহেব রাখতে লেগে প্রশ্নটা করে তাই আমরা হুজুরটা তারিখই করা রাখি, এটা কিন্তু বেয়াদবি কোনো প্রশ্ন। আর আদববান প্রশ্ন হলো ওই প্রশ্ন যেটা আপনি জানেন না, অরিজিনালি আপনি জানেন না, এই জন্য জানার জন্য আপনি কি করলেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলেন। আর যেটা জানছে না, যেটা বুঝছে এসে প্রশ্ন করতেছে, এটা উচিত নয়। এটা নিয়ে আপনি হুজুরের এলাকার গভীরতা যাচাই করতেছে যে আসলে দেখি হুজুরের জ্ঞান কত। এটা প্রশ্ন না কইরা আলোচনা যদি করা হয়, হুজুর শুনলাম অমুক মাহফিলে যাওয়ার পরে কিন্তু বলছে আসলে এটা কত, তাহলে ঠিক আছে। কিন্তু ইমাম সাহেবকে আটকানোর জন্য আপনি যদি প্রশ্ন করেন আরেকটা তো হুদাইয়া, এটা কিন্তু তার প্রতি ইনসাফ হবে। দেখা যায় যিনি সাহাবী, এই ব্যক্তি আইসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে কিছু জ্ঞান দেন, কিছু ধারণা দেন, কিছু ওয়াজ কিছু আপনারা বলেন তো। কথাটা যদি বুঝে না বলতে কিন্তু বইয়ে দেখবেন, ঘুমায় দেখবেন, নামাজ পড়ে বাড়িতে কিন্তু কিছু বলতেন না। এই প্রশ্নটা আগত সাহাবী, যে ব্যক্তি সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় আছে, মাথার চুল এলোমেলো, সে আয়েশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসে রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া এবং তার কানের উপরে রেখে এবার রাসূলকে প্রশ্ন করলেন যে আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আপনি আমাকে কিছু ওয়াজ করেন, কিছু নসিহত করেন, কিছু জ্ঞান দেন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পান তিনি বলতেছেন ইসলাম, বলা বলে ইসলাম, ইসলাম হলো ওই জিনিস আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইসলাম সম্পর্কে প্রশ্ন করছেন তো বলে বলে ইসলাম হইল ওই জিনিসটা যে আপনি তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আপনি সাক্ষ্য দিলেন যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহা নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহা নাই, আর কোনো মাবুদ নাই, এবং ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল অথবা প্রেরিত বান্দা এবং রাসূল। এগুলোকে শেষ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু কথা বলেছেন। এই কথাগুলো হলো as-সালাতা ওয়া তুকিমাস সালাতা, শুধু কালিমা পড়লেই যে মুসলমান এমন না, কালিমা পড়লে যে ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত হলেন এমন না, আরো কিছু কাজ আছে। ওই সাহাবী বললেন হুজুর কি কাজ বলেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুকিমাস সালাতা, তুকিম শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা, আর সালাত মানে নামাজ, নামাজকে কায়েম করা বা নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। তুমি নিজে নিজে নামাজ পড়বা, এটা হবে না। বলে তো কিভাবে নিজে নামাজ পড়বা, ঘরের তোমার স্ত্রী তো নামাজই বানাইবা, তাহলে আকলমান বিবেক সম্পূর্ণ যদি ছেলে মেয়ে তাকে কাটো নামাজের জন্য পাবন্দি করে, অর্থাৎ তোমার জায়গা থেকে তোমার সম্পূর্ণ গোটা পরিবারটাকে নামাজে বানাইবা। তুমি এসে তোমার নামাজ পড়বা, তুমি ফজর পড়বা, তুমি আসর মাগরিব এসা করবা, তোমার ছেলে শুধু আসলে ভিতরে চলে, তার কোনো ডাক নাই, দোয়া নাই, কিছু নাই, এতে করে নামাজ কায়েম হবে না। নামাজ পড়ার জন্য কিন্তু বলে নাই, বলছে যে নামাজ কায়েম করার জন্য। কায়েম করতে হলে নিজে পড়বেন, সমাজের প্রত্যেকটা ছেলে মেয়েকে নামাজি বানাবেন, নামাজের জন্য তালিম করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুতিয়া যাকাত, যে তুমি যাকাত আদায় করো। তোমার যাকাত দেওয়ার যদি সামর্থ্য হয় তাহলে তুমি যাকাত আদায় করবা। এখন তো অনেকে যাকাত অনেকে দেয়, এই সামান্য কিছু দিয়ে দেয়, শেষ। যাকাত না দেওয়ার কারণে যে দেশের মানুষরা যাকাত না দেবে ওই দেশে থেকে রহমত বরকত আল্লাহ উঠে আসবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কোন ব্যক্তির উপরে যদি একটা উটের রশি যাকাত দেওয়ার মতো হুকুম হয়, আর সে যদি উটের রশিটা যদি না দেয় আল্লাহর রাস্তায়, তো এটা আমি আবু বকর তার সাথে যুদ্ধ ঘোষণা করব, তার সাথে যুদ্ধ ঘোষণা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিন্তু
সাহাবীদের ভিতরে সবচেয়ে উঁচু মানের সাহাবী, এক নম্বর সাহাবী, একে তো তার বড় মেজাজ যদি এরকম হয় তাহলে উমরের মেজাজ কেমন? সে তো ঘোষণা ব্যতীতই আপনাকে অ্যাটাক করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমা পড়বেন, নামাজ কায়েম করবেন, যাকাত প্রদান করবেন এবং তাসুমা রমাদান রোজা রাখবেন। কিসের রোজা? রমাদান, রমজান মাসে রোজা রাখবেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকা হুজ্জাল বাইত এবং হুজ্জা শব্দের অর্থ হচ্ছে জিয়ারত করা। বাইত মানে আল্লাহর ঘর, ওই যে কাবাগরটা ওটাকে জিয়ারত করা। জিয়ারত মানে বাংলা অর্থ হচ্ছে তাওয়াফ করা। তাওয়াফ করা, ঘুরে ঘুরে এটাকে তাওয়াফ করা, জিয়ারত। এর মধ্যে কিছু কথা আমরা বলছে যে ইনিস তকা আইলাই সাবিলা, যে কোনো মানুষে তাওয়াফ করলো না, যে কোনো মানুষে হজ করলো না, তো কি না তুমি যে হজ করার জন্য যে ঘর থেকে বাইরে বেরোবা, এই সীমান্ত থেকে সানদিনা থেকে ঢাকা থেকে ইয়ার ট্যাক্সির মাধ্যমে বা প্লেনের মাধ্যমে সৌদি আরব যাবা, ওইখান থেকে মক্কা যাবা, মক্কা থেকে মদিনা যাবা, মদিনা থেকে কাজ করবা শেষ করে আবার 30 দিন আর 40 দিন পর আবার গাড়িতে আসবা। এই আসা যাওয়ার খরচটা তোমার এটা তোমার মানে পিওর টাকা উঠবে, এটা সরকারি টাকা দিয়ে উঠবে না। বাংলাদেশের অনেক মন্ত্রীরা তো সরকারি টাকা খরচ করে না, এই দিকে মনে না। এগুলো হচ্ছে নাইওয়াশ, সান্ত্বনা দরকার। বস করতে হলে নিজের ঘামের রক্ত পানি করা রক্ত টাকা আপনার লাগবে, মানে এই টাকার ভিতরে ওষুধের কোনো গন্ধ নাই, ওইরকম টাকা লাগবে। এবং এর ফাঁকে দিয়ে 40 দিন হোক, 30 দিন হোক, 20 দিন যাতে থাকবেন, এই টাকা আপনার পরিজন যারা আছে তাদের খরচ, তাদের থাকা খাওয়ার দায়িত্ব সম্পূর্ণ করে আপনি যেতে হবে। আমরা চলে গেলেন, আপনি ওয়াইফ প্রার্থনা করতে আসেন, আমরা চলে গেলেন বেটি মাথা খালি বলতে, আমরা খালি বলেন বাসুর লোকের কথা বলতে হলো তোমার বাইরে বসে গিয়া চাল নাই তাহলে হজ কি? আমরা তো হজ করার উচিলা বেরিয়ে বাসুর লোকের কথা বলে বাইরে করবো, কিন্তু আমরা তাকে তো কথা বলবো। আমরা হজের উচিলা যারা হজ করতেন দিয়ে গেলেন তা কিছু ওর ব্যাপারে তাকি দেবে বাসুর লোকের কথা বলে, দেওয়ার কথা বলে, যেই বেটি কোনোদিন বাসুর এবং দেওয়ার কথা বলে না, আপনি বিপদ হওয়ার কারণে বেটি করলো দেওয়ার বাসুরের কথা বলো না আপনার বেগার মানুষের সাথে, তাহলে তার যে এই যে দুনিয়ার মধ্যে আপনি লিপ্ত করলেন এটা দায়ভার আপনাকে বহন করতে হবে। তাহলে আমার সম্মানিত ভাইয়েরা, যারা হজ করবেন হজের আহকাম আছে, হজে গিয়ে যাতে শিক্ষা পাইলেন, যে শিক্ষাটা আপনি পাইলেন এই শিক্ষাটা আপনার মৃত্যু পর্যন্ত ধরে রাখতে হবে। এই জন্য অনেক মানুষ এত সবাই হজ করলে নাগরিক হজটা নষ্ট হয়ে যাবে না, মানে সেটা বুঝতে চাচ্ছে ইনডাইরেক্ট পাবে যেন হজ করে আমার পরে তো আমি সঠিক করে সরকার লাভ করি, আমি যে ব্যবসা করি কিন্তু সুদীর ব্যবসা, আমি মামলা মুক্ত করে আমি দৌড় করি আজকের কাজের টাকা গন্ডগোল লাগে, মামলা মুক্ত আমার টাকা বেশি নাই, এই হারানোর টাকা তো সাথে কম না, তো আরো কদিন পরে এটা সেরে লই তারপর কি করবো হজ করবো। তাহলে এর কথাটা কিন্তু এক কিন্তু খারাপ না, এতগুলো টাকা কষ্ট করে দেয় ভাই আমার এই সেই দরকার কি, লাভ কি? কোনো লাভ নাই। অনেক হাদিস দেখবেন জীবনে গাড়ি দিচ্ছে না, সেটা হজ করা লাভ হ্যাঁ হজ করা হয়েছিল অনর কোন প্রকৃতির শুধু গাড়ি আছে অনর যে গাড়ি হজের আগে দেয় কেন? এটা কেন জানেন না আপনারা? এরকম গাড়ি আরেকটা লোক কোনো হজ করতে না, এরকম গাড়ি আরেকটা লোক সুপার আমরা যদি নাম বলতে আমার করে উদাহরণ করা যুক্তি করবো, এরকম গাইডলাইন আরেকটা লোক ওইখানে গিয়েছে সুমাদের খাতাটা কি থাকবে কিন্তু গুণাগুলা কাইনা বাইর করা। তো আরেকজন ব্যক্তি সে ব্যক্তিটা সুমাদে ওই তার গুণা গালিগালাজের গুণা কান তুলে খুশি করে দিলে আমার দেশ আসে আহারে এত মুখ খারাপ করে যে তারা বদলাগে করে কষ্ট কইলে গেলে অনেক মানুষ কুস্তিকে দিয়া এত লাল করে আরেকটা এই রূপটি তো আগে ছিল, ওই আরেকটা বলে সুমাদি ছিল মাত্র এই কতদিন সুমাদের কারণে এই গুণাটা কান দিলে খুশি হয়ে গেছে, দিয়ে সাগরে আহারে আমার জীবনে ঠিক নাই দিদা লাগলো না দিদা কালিলো উভয় খাওয়াই গেলে একবারে দিদা সাত। তো হজ করতে হলে আপনাকে 3 টাকা লাগবে,
হজ করার আশা করে আপনার পরিবার পরিজনকে সম্পূর্ণ পর্দা একটা গুরুত্ব নিয়ে তাকে আপনি পর্দায় রাখতে হবে। হজ করার আগে যে, হজ করার পরে, হজ করার আগে নামাজ পড়লেন না, হজ করেও নামাজ পড়তেছেন না, এই হজ তো আপনার কোনো কাজে আসবে না। আমি তাকে যে সে গাছ আসন দিয়া আপনাকে আলিশা করবো, আলিশা করে আসবে এই দিকে আপনি শুনুন। তাহলে এখানে যে কথাটা বলছে যে ইসবাতা আলাইহি সাবিলা, যে তুমি হজ করতে যাইবা যদি তোমার সামর্থ্য থাকে, যদি তোমার সামর্থ্য থাকে। সামর্থ্য মানে পরিবার পরিজনের খবর বসে দায়িত্ব, তোমার জার্নি আসা যাওয়ার সফরের যে খরচ, এই খরচটা তোমার থাকতেও যদি থাকে তাহলে তুমি যাইতে পারবা। এই কথাটা শোনার পরে ওই সাহাবী, যে সাহাবী কষ্ট করছে, তিনি বলেছেন কলা সাদাক্তা, যে আপনি সত্যিই বলছেন। এবার অনুভব করতেছে আজিবনা লাহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম। আমরা কি আশ্চর্য হলাম, তিনি এই নিয়ে প্রশ্ন করতেছে, প্রশ্ন করতে শুনে আমরা সাদাক্তা, সত্যিই বলছে। তার মানে সে প্রশ্নগুলো জানি না কি লাগে, আবার আমাদের নবীর কাছে প্রশ্ন দিতেছে, প্রশ্নগুলো করে না জানি না ব্যক্তি না জানে, সে তো জানে, কিন্তু কিভাবে বুঝতো? সাদাক্ত, যখন সত্যবাদী বলছেন যে আপনি যা বলছেন সত্যই বলছেন, এই কথা বলার পরে বোঝা যায় যে পিছনে কথা বলে সেও জানে। এবার দ্বিতীয় প্রশ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলেন যে ফাআখবিরনি আনিল ঈমান, মুহাম্মদ ঈমানের সম্পর্কে আমাকে কিছু ওয়াজ করেন তো। ঈমানটা কি, এই ব্যাপারে আপনি আমাকে একটু বুদ্ধি পরামর্শ দেন। ঈমান কি করে, ঈমানের ব্যাপারে আমাকে বলেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর উপরে কি রাখবা? ঈমান রাখবা, বিশ্বাস রাখবা। এই ঈমান শুধু বললেন যে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, এরকম না, মানে সার্বক্ষণিক 24 ঘন্টা আপনার মনটাকে এমন বানাবেন যে আল্লাহ তাআলা আমাকে পর্যবেক্ষণ করতে আছে, আমি আল্লাহ তাআলা পর্যবেক্ষণের মাঝে আমি আছি, আমার তাহলে কোনো গুনাহ না, কারণ আল্লাহ আমাকে দেখে রাখেন, আল্লাহ আমাকে দেখবে। এই জন্য বলছি কি যে আন তুমিনা বিল্লাহ, তুমি সার্বক্ষণিক আল্লাহর উপরে ঈমান রাখবা। তুমি হাল চাষ করতেছো, এমন অবস্থা আল্লাহর উপরে ঈমান রাখবা। তুমি ব্যবসা করতেছো, আল্লাহর উপরে ঈমান রাখবা। রিক্সা চালাইতেছো, আল্লাহর উপরে ঈমান রাখবা। ব্যাংকের কাজ পরিচালনা করতেছো, আল্লাহর উপরে ঈমান রাখবা। এই ঈমানের অর্থ হচ্ছে তোমার ব্যবসা, তোমার কৃষিতে, তোমার ব্যাংকের ভিতরে যারা কোনো ঘুষ ইত্যাদি লেনদেন না হয়। হাল চাষ করতেছো, এমন অবস্থা তোমার কোথাও যেন আরেকবারের লাইনের ভিতরে গুতা না খায়। তুমি দোকানদারি করতেছো, নিলা 6 টাকা 1 নম্বর মালের দাম, দিলা 3 নম্বর মালের মাল, টিয়া নিলা 1 নম্বরে আর মাল দিছে 6 নম্বরে, এইটা যেন তোমার ভিতরে না হয়। এই জন্য বলছে যে আন তুমিনা বিল্লাহ, তুমি সার্বক্ষণিক আল্লাহর উপরে ঈমান ও বিশ্বাস রাখবা। ওয়া মালাইকাতিহি, এবং পাশাপাশি ওই মালাইকা মানে কি জানেননি? সমস্ত ফেরেশতা, ফেরেশতাদের জমা শব্দ। আমরা অনেক সময় বলি না, ওখানে দেখেছি ও একজন মানুষ, এই একজন মানুষের কি বোঝায় যে একজন মানুষ আছে। আবার অনেকে বলে আরে বাবারে এত মানুষ ওইখানে, তার মানে কি? তা অনেক মানুষ। এই আরে বাবারে এই অর্থ হচ্ছে ওয়া মালাইকাতিহি, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতা মণ্ডলীর উপর আপনার বিশ্বাস রাখতে হবে। ওয়া কুতুবিহি, কুতুব শব্দের অর্থ কিতাব সমূহ। আসমানের থেকে 104 খানা যে কিতাব লিখছেন দিয়েছেন আল্লাহ তাআলা বিভিন্ন নবী এবং রাসূলকে, এই কিতাবের উপরে কি রাখতে হবে? ঈমান ও বিশ্বাস রাখতে হবে। অনেক সময় আমরা বলেন সিএনজির পিছনে লেখা থাকে, এটা আমরা লেখা কি দেখছি, অন্য লেখা দেখছি না, যে ঈমানের মূল দয়াল নবী। সিএনজির পিছনে লেখা আছে ঈমানের মূল দয়াল নবী। তো ঈমানের মূল যদি দয়াল নবী হবে, হেরিকা ফেরেশতার প্রতি ঈমান আনতে বসে হেরিকা, এবারে কিতাবের উপর ঈমান আনতে হবে, এগুলা কিতাব, আল্লাহর উপর ঈমান আনতে হবে, এগুলা কিতাব। আসলে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনলে ঈমানের উপর এমন না, এর বলতো তাহলে এখানে কথা বলে বলতো যে তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এগুলা বলো না, শুধু বলে দিতে হবে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলে না। ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হতে গেলে আল্লাহর উপর ঈমান ও বিশ্বাস এবং ফেরেশতাদের উপর বিশ্বাস
এবং কিতাবের উপরে বিশ্বাস। আর আরেকটা কালিমার মধ্যে বলছে কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। ওই কালিমার উপরে আপনার সম্পূর্ণ ঈমান আনতে হবে। এইবার উনি বলতেছেন যে ফাআখবিরনি আনিল ইহসান। মুহাম্মদ, আপনি আমাকে ইহসানের ব্যাপারে একটু ওয়াজ করেন তো। এই যে ওয়াজ করতে স্যার সেটা কষ্ট করতে আসছে, জানেন নি কেন? এটা ওই সাহাবীরা যে রাসূলের ওয়াজটা বুঝে নাই, এই জন্য আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া কষ্ট করাইয়া সবারে শোনাইতেছে যে ঈমানদারি কর, এক ক্লাস কার কর, এরপর আপনার এই ইসলাম কাকে বলে শিক্ষা দিতেছে। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আনিল ইহসান, হুজুর ইহসানটা কি? ইহসান কি একটু বলেন তো আমাকে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আন তা'বুদা হুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহসান হচ্ছে যে তুমি তোমার ইবাদতটা এমন ভাবে করবা। এই বুঝেন ইহসান মানে কি? তুমি তোমার ইবাদতটা, তুমি তোমার ফজরের নামাজটা, তুমি তোমার যোহরের, আসরের, মাগরিবের, এশার নামাজটা, তাহাজ্জুদের নামাজটা এমন ভাবে তুমি করবা যে তুমি আল্লাহকে তুমি দেখতে আসো, মনে হচ্ছে আরেক ব্যক্তি দেখলে মনে হচ্ছে মানে কি একাগ্রতা নামাজের ভিতরে মনে হচ্ছে তুমি আল্লাহকে দেখতে আসো নামাজের ভিতরে। এরকম একটা ভাবসা নিয়ে তুমি নামাজ পড়া। আগে এই ভাবটা যদি তোমার ভিতরে সৃষ্টি না হয় যে তুমি নামাজের ভিতরে আল্লাহকে দেখো না, ওই যে আমরা জানেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের ভিতরে তীর যে ঢুকে গেছিল, এই তীর কিন্তু ধরে পাচ্ছে না কেন? এবার বলল যে আরে আলী যখন নামাজের ভিতরে দাঁড়ালো তখন কান দিয়া তীরটা খুলে ফেলিস কেন? আলী যখন নামাজের ভিতরে দাঁড়াতো জান্নাতরা আলীর সামনে না ধরতো। আলী যখন নামাজে দাঁড়াতো আল্লাহ যখন তার সাথে দেখা দিত। এর ফলে দুনিয়া এবং নিজের শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গের কোনো খোঁজখবর না থাকতো না। এই জন্য তীরটা নামাজের ভিতরে কান দিয়া করছে ওই সাহাবী, কোন সাহাবী? যে সাহাবী কান দিয়া আলীর পায়ের থেকে তারটা তীরটা খুলে নিয়েছেন, তার দুটো দাঁত শরীরে গেছে, মানে দুটো দাঁত বগলে ঘুরে বেরিয়ে গেছে, এমন করে কান দিয়েছে। তাহলে হ্যাঁ আলী কোনো ভবনের নামাজ পড়ার পরে আলীকে বলতে আলী তোমার তীর কই কত তীর কত কিলো নিত কত যখন নামাজে দাঁড়ায়, তার মানে তারা যখন নামাজে দাঁড়াইতো দুনিয়ার কোনো খোঁজখবর তাদের থাকতো না। তো এই হাদিস দ্বারা বলতেছে আমাদেরকে যে তুমি যখন নামাজের জন্য দাঁড়াবো এমনভাবে তুমি নামাজে দাঁড়াবে যে তুমি আল্লাহকে সহ আল্লাহকে তুমি দেখতে আসো। আর যদি তোমার এরকম বাপ না হয়, একটা মশা কামড় দিলে তুমি উদ্দেশ্য হয়, তাহলে তুমি এমন একটা বাপ দিবা যে আল্লাহকে আমি দেখি না ঠিক, তবে আল্লাহ আমাকে দেখতেছে, একটু ভাবসাব নেওয়া নামে হচ্ছে ইহসান। তাহলে আমার সম্মুখে আপনারা যারা আছে তিনটা জিনিস এখানে জিব্রাইল তারপরে প্রশ্ন করছে সাহাবায়ে কেরাম হুজুর এই রূপটা চলে গেছে না? এবার অনুভব করছে হুজুর এটা কে? এত বড় সাহস যে আপনার পায়ের লোকে পা লাগাইয়া হাতের লোকে হাত মিলাইয়া কোলের লোকে বুক তুলিয়া ফেস টু ফেস সামনাসামনি প্রশ্ন তুলে বলে কে? তিনি বলেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম। তো হুজুর আপনি এগুলো আমাদেরকে বলে দেবেন? বলে না, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা জানো না, কিন্তু তোমরা আমাকে ভয়ে বলো না বিদায় আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া জিব্রাইলের দ্বারা কষ্ট করাইয়া এই উত্তরগুলো তোমাদেরকে হল করে দিচ্ছেন, তোমাদের সামনে সম্মুখে প্রকাশ করে দিচ্ছেন। এই জন্য জিব্রাইলও জানলো, তোমরাও জানলে কেন? তো হুজুর সেটা সদাক্ত বললো যে সত্যি বলছেন, কারণ সেগুলো জানে তোরাদের বোঝানোর জন্য আল্লাহ তাআলা তাকে পাঠাইছেন। তাহলে আমার ভাইয়েরা ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, এই তিনটা কথা বলেছেন। ইহসানটা হলো আপনি এমনভাবে নামাজ পড়বেন, এমনভাবে ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে ইবাদতরত অবস্থায় দেখতে আসেন। আর যদি এরকম ভাবসাব না হয় তাহলে এমন একটা ভাব নিয়ে ইবাদতের ভিতরে দাঁড়াবেন মনে হচ্ছে যেন আপনাকে আল্লাহ তাআলা দেখতে আসেন। দুই নম্বর বলতে হবে ঈমান। ঈমান কাকে বলে? ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, ফেরেশতার উপরে বিশ্বাস রাখা, সমস্ত আসমানি কিতাবের উপরে বিশ্বাস রাখা। আর ইসলাম কাকে বলছে? ইসলাম হলো আপনার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা, নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত প্রতিষ্ঠিত করা, রমজানের রোজাগুলো রাখা,
আর সমর্থ থাকলে আপনার হজ করার সমর্থ থাকলে হজ করা। এই কথাগুলোর উপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করার সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন মেহরবানি করে চাইলে আপনার